নিউ ব্লগ অফ এসডি টেলস। আমি সোমালি। তো আজকে বহুদিন পরে একটা লং ব্লগ করছি। আমি কোথাও বেরোলে আমার মনেই থাকে না যে আমি একখানা ব্লগার, আমার ব্লগ করা উচিত। তো আজকে আমি ভেবেছি যে না, আজকে ব্লগ করবো। ঠিক আছে, এখন 5টা বাজে, আমি একটু বেরোচ্ছি বাইরে এই দুটো জিনিস নিয়ে। আমার এই পুরোনো ফোনটা, এটা অকেজো হয়ে পড়ে আছে অনেকদিন থেকে, এটাকে দেখি যদি সারানো যায় তো ভালো কথা। আর আমার টাইটানের ব্যাটারি শেষ হয়ে গেছে ঘড়ির, তো সেটা পরাবো। প্লাস আজকে রবিবার, সকালে টিউশন কমপ্লিট হয়ে গেছে, বিকেলে জিম নেই, তো 4 আড্ডা। ঠিক আছে, চলো বেরোই, তারপরে দেখা যাক কি আসে না আসে, সেরকম ভাবেই হবে, যা হবে তা হবে। আমি তো আজকে শ্যাম্পু করেছি, বাইকে যাবো মানে চুলের অবস্থা 12টা বেজে যাবে, তাও এই জন্য চুলটা গুটিয়ে নিয়েছি। আর আজকে শ্যাম্পু করতাম না, কিন্তু আজকে একটা ক্যাম্পেইন শুট ছিল, সেই জন্য জোর করে করতে হচ্ছে। এই হচ্ছে আমার ড্রাইভার, যাকে বিনা বেতনে রেখেছি আমি, সেজে গুজে চলে এসেছে। এবার তাড়াতাড়ি ঘর আসতে হবে, গটফট করে শুয়ে। মানে আজকে একটু তাড়াতাড়ি বেরাচ্ছি রোদ থাকতে থাকতে, কেন ফটো উঠবে, যেতে যেতেই সন্ধ্যা হয়ে যাবে। যতই ফটো তোলার আশা নিয়ে যা হোক, ওই আশায় জল ঢালা হয়ে যাবে। কিন্তু এখন দুর্গা দুর্গা বলে যাওয়া যায় না। হ্যাঁ, টোটাল ব্লগার মোডে চলে যাবো। কালো টাটা, চলো। বাবা এত পতাকা কেন রে? আর ভাইকে পিছনে পেলা বসেছে, গাড়ি একটা পড়ছি পেলা নেই। আরে কৌশিকের পাশে একদম অবশেষে এসে পৌঁছেছে। আমার চুলগুলো সামনে যে কটা ফুরফুরি বের করেছিল সব ভুলে যাই আমি ব্লগ করছি। এই দেখ ভগবান, সব পেঁচিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। এইটাই সারাতে এই দেখ, এই ছেলেটা খালি ব্লগ করবে, নাচে। আমি বলছি আমার একটু ভিডিও করে দিবি, বলে কি কোথায় কেমন, মুখ ঘুরিয়েছে। দেখ সব সময় ক্যামেরাকে ফেস করতে হবে, তাই না? ওই করবে আর কি করবে। আর আরে বাইকার হতে গেলে, ব্লগার হতে গেলে সেখানে কথা বলতে হবে না। ব্লগার মানেই তোমাকে কথা বলতে হবে, শুধু ঘুম ঘুম করলে হবে না, তুই গপ গপ করে গেলে। এই গপ গপের পিছনে একটা স্টোরি আছে যেটা বলা যাবে না। ফোনকে জমা দিয়ে দিয়েছি ডাক্তারের কাছে, ডাক্তার প্রেসক্রিপশনও দিয়েছে, বিল দিয়ে দিয়েছে, বিল দেয়নি এখন। এবারে কোথাও না এরকম এইসব ছেলেদের সঙ্গে আমার বেরোতে ইচ্ছা করে না, সুর সুর করে পালিয়ে যাচ্ছে। আজকের ব্লগে আমাকে যদি 50% না বিপ করতে হয়, দেখ অবস্থা। আমার তো এখানটায় দেওয়া হয়ে গেছে ফোন, এবারে যাবো হচ্ছে ঘড়ির সন্ধানে, কোথায় ঠিকঠাক করা যায়। আমি কেন বেকার চুলটা খুললাম রে আবার। এই যে একটা পেছি ঘড়ি দোকান বন্ধ। এটা এখানটা একটু টাইম লাগছে, এই জন্য আমরা ঘুরে আসি, তারপরে আসার সময় নিয়ে যাব। বেকার এত সময় দাঁড়িয়ে থাকলাম। আমার ক্যামেরা সেটিংসটা এত সময় জঘন্য হয়েছিল, আমাকে একদম বাজে লাগছিল।
এই জায়গাটা পুরা শুটিং স্পট হয়ে গেছে ভাই, সবাই কাঁড়ি লোক শুধু ফটো তুলতে আসছে, এই লোকটাও ফটো তুলতে এসছে আর আমাকে দিয়ে ফটো তুলবে, এডিট করাবে, ব্যাস। কি একটা যাচ্ছি না, লোকজন ভাবে, আমি তো বিভিন্ন জনের সঙ্গে ঘুরে বেড়াই, লোকজন ভাবে যে সবাই আমার বয়ফ্রেন্ড, বুঝলি তো আমি কটা বয়ফ্রেন্ড রাখবো একসঙ্গে, তাই না? এই জন্য আমার একখানাও নেই। লোকজন ভাবে এই এর সঙ্গে ঘুরছে, তার সঙ্গে ঘুরছে, নির্ঘাত এইটা বয়ফ্রেন্ড, ঠিক আছে? তো হচ্ছে কিছু কিছু লোকজন এখানে মূর্খ লোকজন থাকে না, তারা পাশ থেকে হাই গাইস, জীবনে একটা ফোন তুলে ব্লগ করতে পারলো না, টিটকারি মারতে পারলো, দেখে কয়েকটা ফটো তুলে দিই। নিজের আনন্দে আছে ভাই সেই লোকটা। পড়ে যাস না, মরে গেলে আমি জানিনি, কিছু দায়িত্ব নেই আমার। আরে মেয়েরা ছেলে নিয়ে আসে যাতে তাদের ফটো তুলে দেয়, আমাকে দেখ সে ছেলে হয়ে আমাকে মেয়ে নিয়ে আসছে ফটো তোলার জন্য। এখানে পুরা অন্ধকার হয়ে গেছে, এবারে আমরা বেরিয়ে চলে যাব। বল। আচ্ছা এখানে পুলিশ টুলিশ আসে, তো আসাই উচিত, এখানে যা অত্যাচার করছে এরা, মানে অন্যান্য লোকজন আর। তো যাই, এবারে চা খেতে যাবো, চা। ঘুরে টুরে চলে এসছি, এবারে আবার যাচ্ছি হচ্ছে ঘড়ি দোকানে। এরম যদি কথা বলতে বলতে আমি ভুলে যাই, কি ব্লগ করবো। এবারে ঘড়িটা এতক্ষণে হয়ে যাওয়া উচিত, এতক্ষণ ওয়েট তো করলাম, হলোই না। এখানটায় তো হলো না, এটা খুবই ছোট ব্যাটারি, আর ছোট ব্যাটারি নেই, শেষ হয়ে গেছে, তার 2-3 দিন পরে আসবে। দেখে আমাকে মনে হচ্ছে শোরুমেই নিয়ে যেতে হবে। সে খুলেনি, তখন খুলে দেখতে, তারপরে তা এবারে ফাইনালি আর এক দফা চা খেতে যাবো। বাপ গিজ গিজ করছে রে, সবাই চা গ্রামে চলে এসছে, আমাদের বসারই জায়গা নেই। আর পেয়েছি একখানা, দখল করে নি, নাহলে আবার হাতছাড়া হয়ে যাবে। 3 তলায় বসছি। আচ্ছা, আমি তখন যে একটা কথা বলতে চাইছিলাম, সেই লোকগুলো এমন পিছন থেকে ঢং মারালো, আমি আর বলতে পারলাম। আমি একটা কথা ভেবেছি যে আমি আর এই যে বা আরো যারা আছে যাদের সঙ্গে আমি বেড়াই, তাদের সঙ্গে আর বেরাবো না। কেন জিজ্ঞেস করছি? কেন না, আমি রাস্তায় বেরালে আমার মেয়ে হিসাবে কি উচিত যে আমি একটু ছেলে দেখবো, কিন্তু এদের সঙ্গে ঘুরে ঘুরে আমি ভাই মেয়ে দেখছি, বৌদি দেখছি, আমার কি বলবো, ইভলিউশন হয়ে যাচ্ছে। এখানে বল। আমাকে বলছে সোমালির কাছ থেকে টিপস নিতে কিভাবে ফর্সা হয়, কে ট্যান রিমুভ করে। তোমার যাই হোক, আমি এই জন্য এদের সঙ্গে বেরাবো না। আর সত্যি কথা বলতে তো আমার বন্ধুই আছে কয়েকজন আর কি, মানে যারা বন্ধুত্ব রাখতে জানে, ছেলেরা সত্যি ফ্রেন্ডশিপ রাখতে জানে, সেই জন্য আমি কয়েকজনের সঙ্গেই ঘুরে বেড়াই। এবারে এই জন্য লোকজন ভাবে যে এদের সঙ্গে থাকলে ব্লগ হবে না। ব্যাপারটা হচ্ছে যে লোকজন ভাবে যে এদের সঙ্গে ঘুরছে, নির্ঘাত এর বয়ফ্রেন্ড। আমার বয়ফ্রেন্ড হলে আমি তুই কথা বলিস না, আমার ব্লগ আমি কথা বলছি তো, আমি তো একটা জিনিস বুঝিয়ে বলছি তো, ব্যাস। এবারে আমি তো অনেকের সঙ্গেই ঘুরি, লোকজন কজন ভাববে যে আমার কটা বয়ফ্রেন্ড, তো কি ভাবো, মানে যারা ভাবো আর কি। হ্যাঁ, এখন আমরা চা গ্রামে এসেছি, চা গ্রামে এসে চা অর্ডার দিয়েছি, আর পকোড়া শেষ হয়ে গেছে, চিকেন পকোড়া, এই জন্য পনির পকোড়া অর্ডার দিয়ে আসছে, যেটা আমি খাই না। আমি এদের
তো ভালো ভালো ফটো তুলে দিয়েছি, আর আমার একটাও ভালো ফটো তুলে দেয়নি, মোটামুটি তুলে দিয়েছে আর কি। আমার এই জন্য ভালো লাগে না এদের কাউকে, কেউ একটা ভালো ফটো তুলতে পারে না। আমার ফোনে লোকের ভালো ফটো। আরে এই এই আমি একটু নিতে, আমি একটু পনির পকোড়া, এটা তো আলুর মনে হচ্ছে, আলু ফিঙ্গার, পটেটো ফিঙ্গার লাগছে। চা চলে এসছে, এবারে 2 হাঁড়ি চা খাওয়া হয়ে গেছে, এবারে চলে যাবো। ড্রাইভার টাটা বলে দেই। গ্যারেজ হয়ে গেছে, আমিও গ্যারেজ হয়ে গেছি। কি কম কি বাজে লাগছে। যাও সাবধানে ঘর। আজকের মতো এই পর্যন্ত। আমি চলে এসেছি বাড়ি। কি আর করবো, রবিবার হলে আর ভালো লাগে না ঘরে এমনিতেই ঘরে থাকতে ভালো লাগে না, আর তো সময় হয় না। রবিবার হলে একটু ঘুরে এলে। আমার এই ঘড়িটা লোকটা হচ্ছে বললো যে রেখে যাও, আমি দেখছি। তারপরে খুলে টুলে দেখলো যে তার কাছে এই এত ছোট ব্যাটারি, একটা দুটো একটা ছিল মানে বিক্রি হয়ে গেছে, এখন 2-3 দিন পরে আসবে। তুমি প্রথমেই খুলে দেখে বলে দিতে পারতে। হ্যাঁ, এটা হয়নি। জিম যাবো যখন, তখন সেখানে টাইটাম্যানের শোরুম আছে, সেখানে গিয়ে রেখে দেবো। কি খবর? একা একাই ঘুরছে এখন। জাস্ট ড্রেসটা চেঞ্জ করে একটু বসি। আবার তো সে বাচ্চাগুলোকে, আমাদের ঘরে নেড়ি 3টা আছে না, 3 নেড়ি, তাদেরকে খাওয়াতে যেতে হবে, তো সেই গায়ে লাফালাফি করবে, এই জন্য একদম পরে ফ্রেশ হব। ঘুরে এলাম, মনটা একটু ঠিকঠাক হলো। কেউ যখন সঙ্গ না দেয় তখন মোটামুটি নিজের মতো করে সঙ্গ খুঁজে নিতে হয় আর কি। নিজের ভালো থাকার ওয়ে নিজেকে খুঁজে নিতে হয়। বাবা, আমি চুলটাকে এমন ভাবে বেঁধেছি, পুরো নেড়ু লাগছে। বাবা বাড়ি গেছিল, বাড়ি থেকে এলো, তো এখন আমাকে ব্যাগ বইতে নিতে যেতে হবে। তোমার যে এই যে আমার ঘরে 3টা নেড়ি আছে, সারাদিন খায় দায় আর দৌড়ে বেড়ায়, কোথায় একটু কাজ করি, ব্যাগ ট্যাগ বয়ে নিয়ে আসি, কিচ্ছু করবেন না, শুধু কুঁবু হচ্ছে উপরে। এই এত কিছু জিনিসপত্র এসছে। এই গাছের পেয়ারা, কত বড় বড় পেয়ারা। আম, বাড়ি থেকে আমার 3 নেড়ির জন্য দুধ এসছে, নতুন বাগানের সবজি, কলমি শাক আর পুঁই ডাঁটা। এই তো নাকটা বেরিয়েছে। এবারে এক্সপ্রেস ব্যাচ ব্যাচ ব্যাচ, খাবে চলো। ওরে বাবা, এই যে কি হলো কি হলো, চলো চলো, এদিকে আছো। জি বাবা, কেন এত সময় খেয়ে আটকে রেখেছো, খেতে দাওনি? এতক্ষণ কেন দেখতে পাইনি, এতক্ষণ কেন দেখতে পাইনি কেন? আই, তাকে গায়ে উঠে ধাপ্পা করে দিতে হবে। আই না, জন খাওয়াকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চোখটা মহা ফাজিল। দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। কি হলো কি হলো? অ্যাটাক হয়ে গেল, নিউক্লিয়ার অ্যাটাক হয়ে গেল যেন। মেরি সব একদম ভ্যাকিউম ক্লিনারের মতো করে দিবে, পরিষ্কার করে খেয়ে নিবে। হ্যাঁ, জন খাবো না। এবারে মেকআপ টেকআপ গুলো একটু রিমুভ করি। আচ্ছা, আমি তো মেকআপ রিমুভ করবো এটা দিয়ে, প্লামের মেকআপ রিমুভার দিয়ে, এটা দিয়ে কি ক্লেনজিং বাম দিয়ে। আমার কি হয়েছে ভগবান জানে। আচ্ছা, তো এমনিতেই এটা তো খুবই ভালো। আর এমনিতেও যখন মেকআপ করছো না, তখনও কিন্তু তোমার রাত্রেবেলা ডাবল ক্লিনজিং করা উচিত, যেহেতু দিনের বেলা সানস্ক্রিন থাকছে ফেসের মধ্যে, তো সে একটা তো লেয়ারই বলতে পারো। তো তাই জন্য রাতের বেলা হয় ক্লেনজিং বাম, না হলে তোমার কি বলে মাইসেলার ওয়াটার, যে কোনো কিছু দিয়ে ডাবল ক্লেনজিং করে নেওয়াটা উচিত। মানে প্রথমে ওগুলো দিয়ে ক্লিন করে তারপরে ফেস ওয়াশ করে নেবে। আর এটা এত সুন্দরভাবে রিমুভ হয়ে যায় না সবকিছু, একদম আর কোনো কিছু রেসিডিউ থেকে যাওয়ার চান্সই থাকে না। তারপরে আমার এই মেকআপ রিমুভিং প্যাডটা নিয়ে এটা ভিজিয়ে নিয়েছি, জাস্ট মুছে নেবো।
90% সব উঠে যাবে, সব রিমুভ হয়ে যাবে। এরপরে জাস্ট আমি ফেস ওয়াশ করে নেবো। আমার আজকে আর এনার্জি নেই কেন কি জানি। দেখো একদম জাস্ট এরপর একটা জেন্টাল ক্লেন্সার দিয়ে ফেস ওয়াশ করে নিলেই হয়ে যাবে। কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। একদম মেকআপের থেকে বেশি ধুলোগুলো উঠেছে। স্নান টান করে একদম চলে এসেছি, এবারে শান্তি। এবারে নাইট স্কিন কেয়ারটা করে নিই। রাত্রেবেলা আমি জাস্ট রেটিনলই মেনলি ইউজ করি, প্লাস অল্টারনেট করে সামটাইমস করি। তো প্রথমে আমি ইউজ করছি প্লামের এই নিয়াসিনামাইড টোনারটা। এত সুদিং লাগে। তো রেটিনল ড্রাই ফেসে ইউজ করতে হয়, তো এটা একটু অ্যাবজর্ব হয়ে যাক, তারপরে আমি লাগাবো রেটিনলটা। আমি ইউজ করি মিনিমালিস্টের এই 0.6% রেটিনলটা। এটা খুবই ভালো, এটা অয়েল বেসড। 2 ড্রপ করে এই ব্যালেন্স করে কপালেরটাকে ধরে রাখতে হয় এভাবে। গ্লোটা দেখেছো সঙ্গে সঙ্গে। এর সঙ্গে এর উপরে আমি জাস্ট ময়েশ্চারাইজার লাগাবো। আমি এখানে লাগাচ্ছি ফক্সটেলের সেরামাইড ময়েশ্চারাইজারটা। এটাও খুবই গ্লোই, একটা বেশ হাইড্রেটিং এফেক্ট দেয়, সুন্দর। হয়ে গেল। এবারে জাস্ট আমি বসবো, এডিট করব। অনেক কাজ আছে, অনেক এডিটিং বাকি আছে। মা বাইরে বসে বসে গান করছে, স্যাড সং, আর আমি এখানে স্যাড হয়ে যাচ্ছি। চুলটা সারাদিন আজকে গোটানো ছিল, একটু ছাড়া থাক, একটু নিঃশ্বাস নিক আমার চুলটা। তো হ্যাঁ, এবার মাঝে মধ্যেই ঘুরতে বেরোই, মানে চা খেতে যাই আর কি শুধু, কিন্তু ব্লগ করা হয় না, কেননা আমি সেরকমই ব্লগার যে একটু বাইরে। হ্যালো গাইজ, একটু আমার এখনো খটোমটো লাগে আর কি। তো আজকে এই জন্য ভাবছিলাম না, এবারে বেরোলে ব্লগ করবো আমি, এরকম করলে হবে না। তো আজকে মোটামুটি যতটা পেরেছি করেছি। রাতে গেছিল, সন্ধ্যা হয়ে গেছিল, তো লাইটটা কম, সবই একটু অন্ধকার অন্ধকার, গ্রেন্স চলে এসেছে সবে। তাও যদি আজকের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও। আর বন্ধুদের সঙ্গে বেরোলে তো ফাজলামি বেশি হয়, ব্লগ করতে মনে থাকে না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু এস ডিটেলস। আবার নেক্সট ব্লগে বা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। লো হয়ে গেছি কেন আমি এত হঠাৎ করে, হুট করে যেন ধপ করে লো হয়ে গেছি এনার্জি। ওকে, বাই।